বাসর রাতে প্রথম রাতে যখন ঢুকলাম, ঢুকেই দেখছি বিবি চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আমি চিন্তা করতে লাগলাম, বিয়ের প্রথম রাত মেয়েরা মনে এমনিতেই কাঁদে। করলাম, বিবি বলো তো দেখি, তুমি এভাবে কাঁদছো কেন? কি কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে বা কোনো সমস্যা? বলছে, প্রাণের স্বামী, আপনি আমাকে বিয়ে করেছেন, জানি আপনি একজন সৎ মানুষ, কিন্তু আমি এমন একটা অন্যায় করেছি, সেই কথাটা যদি আপনাকে বলি, জানি আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবেন, কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। বলছে, বিবি তুমি বিশ্বাস রাখো, আমি একজন মুসলমান, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। তুমি যাই করে থাকো আমাকে বলো, তোমার সকল অন্যায় আমি গোপন রাখবো ইনশাআল্লাহ। বিবি বলছে, স্বামী আপনি যদি আমার সাথে ওয়াদা করেন আমি বলতে পারি। বিবি বলছে, স্বামী আমার পেটে একটা অবৈধ সন্তান আছে, তবে আমি তওবা করেছি আর কখনো এমন কাজ করব না, জীবনে কখনো করিও নাই। একজনের সাথে অবৈধ সম্পর্কের পরে আমার পেটে অবৈধ সন্তান জন্ম নিয়েছে। স্বামী বিশ্বাস করেন, না পারি এটাকে রাখতে, না পারি ফেলতে, কিন্তু কি করব? সে বলছে, ইমাম সাহেব বিশ্বাস করেন, আমার স্ত্রীর এই কথা শুনে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। আমি চিন্তা করলাম যে আমি কি করব। যদি এখন মেয়েটাকে ছেড়ে দেই, সে আত্মহত্যার পথ বেছে নিবে। যদি মানুষকে বলি তাহলে পুরো বংশ শেষ। কি করব? আমার মাথায় তখন আল্লাহর নবীর একটি হাদিস এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ গোপন রাখবে। আর আল্লাহ কারো দোষ গোপন রাখার অর্থই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইমাম সাহেবকে স্বপ্নে দেখালেন, ইমাম সাহেব আপনার পাশে যে প্রতিবেশী আছে, আপনি তার কাছে যান, গিয়ে তাকে বলেন সে আমার সাথে জান্নাতের মেহমান হবে। প্রথম দিন স্বপ্নে দেখলেন, বিশ্বাস করতে পারেন নাই, বুঝতে পারেন নাই, মনে করছে এমনি দেখছি। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, চিন্তা করলেন আমি একজন ইমাম, তাকওয়াবান ব্যক্তি, হালাল হারাম মেনে চলি, আল্লাহ রসুলের সঙ্গে আমি জান্নাতে থাকবো, আমাকে ঘোষণা দিয়ে ওই সাধারণ একজন ব্যক্তির ঘোষণা, ঘটনা কি? তৃতীয় দিন আবার দেখলেন। তৃতীয় দিন কি সেই প্রতিবেশীকে বললেন, ভাই রে আমি 3 দিন একই স্বপ্ন দেখলাম, বলো তো দেখি তোমার এমন কি আমল আছে যেই আমলের কারণে তুমি দুনিয়ায় থাকতেই আল্লাহর নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলে, তোমার এমন কি আমল আছে বলো তো দেখি। প্রতিবেশী বলল, ভাই রে আমি আগে আল্লাহর সামনে একটা সেজদা দিই, কারণ আমার রব আমার জন্য এত দয়া করে এই সুসংবাদ দিয়েছেন। ভাইয়ের আমার, সুসংবাদ শুনলে সাথে সাথে সেজদা দিতে হয়। আমরা খালি খেলার মাঠে খেলোয়াড়দেরকে দেখি খেলায় পাস করছে, খেলায় জয়ী হয়েছে, মাঠে সেজদা দেয় না। এটা তো আমাদের প্রত্যেক ইমানদারের আমল। যেই কোনো সুসংবাদ শুনলেই একটা সেজদা দিতে হয়। যেই কোনো বিপদ থেকে মুক্তির কথা শুনেছেন, একটা সেজদায় পড়ে যাবেন। ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক বড় রোগ মনে করেছেন, পরীক্ষা করেছেন, রিপোর্ট ভালো, একটা সেজদা দেন, রব শুকরিয়ার জন্য তোমার সামনে সেজদায় পড়ে গেলাম। কখনো বা কোন একটা সুসংবাদ শুনেছেন, ছেলে ভালো পাস করেছে, সেজদায় পড়ে যাবেন। মেয়ে ভালো পাস করেছে, সেজদায় পড়ে যাবেন। ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, সেজদা পড়ে যাবেন। ওযু না থাকলেও শুকরিয়ার সেজদা দেওয়া যায়। প্রিয় ভাই আমার, মাঝে মাঝে শুকরিয়ার জন্য সেজদা দিবেন। আমাদের জীবনের কারো 30টা বছর পার হয়েছে, কারো 40, কারো 50, কারো বা 60-70টা বছর পার হয়েছে, কিন্তু আপনি যে এই 60-70টা বছর জীবন বেঁচে আছেন, যে আল্লাহর দয়ায় এত নিয়ামত পেয়েছেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ সেজদা দেওয়া দরকার। কারো জীবনে হয়তো একবারও এই কথা মনে আসে নাই, ঠিক কিনা? ইমাম সাহেব কি বললেন, ভাই রে তোমাকে আল্লাহর নবী স্বপ্নে দেখালেন, তুমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মেহমান হবে, বলো তো দেখি এমন কোন আমল করেছো সেই আমলের কারণে দুনিয়ায় থাকতে তুমি নবীর সঙ্গে জান্নাতের মেহমানদারি সুসংবাদ পেয়েছো? বলছে, একটা আমল করেছি, তবে ওয়াদা করবেন আপনি কাউকে এটা বলবেন না। বলছেন, আমি জীবনেও বলবো না। বলছে, ভাই আমি যখন বিয়ে করি, অনেক সম্ভ্রান্ত একটি ভালো পরিবারে একটা মেয়েকে বিয়ে করলাম। আমি অবাক হয়েছি যে এই পরিবারের মেয়ে আমার কাছে বিয়ে দিতে রাজি হলো কি করে। আমি মনে করেছি আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত আর সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, সেটা আমার এই বিবি। বাসর রাতে প্রথম রাতে যখন ঢুকলাম,
ঢুকেই দেখছি বিবি চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আমি চিন্তা করতে লাগলাম, বিয়ের প্রথম রাত মেয়েরা মনে হয় এমনিতেই কাঁদে। করলাম, বিবি বলো তো দেখি, তুমি এইভাবে কাঁদছো কেন? কি কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে বা কোনো সমস্যা? বলছে, প্রাণের স্বামী, আপনি আমাকে বিয়ে করেছেন, জানি আপনি একজন সৎ মানুষ, কিন্তু আমি এমন একটা অন্যায় করেছি, সেই কথাটা যদি আপনাকে বলি, জানি আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবেন, কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। বলছে, বিবি তুমি বিশ্বাস রাখো, আমি একজন মুসলমান, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। তুমি যাই করে থাকো আমাকে বলো, তোমার সকল অন্যায় আমি গোপন রাখবো ইনশাআল্লাহ। বিবি বলছে, স্বামী আপনি যদি আমার সাথে ওয়াদা করেন আমি বলতে পারি। বিবি বলছে, স্বামী আমার পেটে একটা অবৈধ সন্তান আছে, তবে আমি তওবা করেছি আর কখনো এমন কাজ করব না, জীবনে কখনো করিও নাই। একজনের সাথে অবৈধ সম্পর্কের পরে আমার পেটে অবৈধ সন্তান জন্ম নিয়েছে। স্বামী বিশ্বাস করেন, না পারি এটাকে রাখতে, না পারি ফেলতে, কিন্তু কি করব? সে বলছে, ইমাম সাহেব বিশ্বাস করেন, আমার স্ত্রীর এই কথা শুনে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। আমি চিন্তা করলাম যে আমি কি করব। যদি এখন মেয়েটাকে ছেড়ে দেই, সে আত্মহত্যার পথ বেছে নিবে। যদি মানুষকে বলি তাহলে পুরো বংশ শেষ। কি করব? আমার মাথায় তখন আল্লাহর নবীর একটি হাদিস এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ গোপন রাখবে। আর আল্লাহ কারো দোষ গোপন রাখার অর্থই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমি এই কথা ভেবে চিন্তা করলাম যে না, আমি তার দোষ গোপন রাখবো, তার ইজ্জত রক্ষা করব। চোখের পানি ছেড়ে দিয়ে বিবিকে বললাম, বিবি তুমি নিশ্চিত থাকো, তোমার এই অন্যায় বড় অন্যায় করেছো, তুমি আল্লাহর কাছে তওবা করেছো, আরো করো, আমি তোমার দোষ গোপন রাখবো। তবে বিবি একটা কথা আমার সাথে ওয়াদা করতে হবে, যতদিন তুমি জীবিত থাকবে আমার মনে বড় আশা, যে নবীর উপরে দুরূদ পড়ি সেই নবীকে কখনো দেখার সুযোগ হয় নেই। দুনিয়া থেকে বিদায় হলেই পরে যেন সেই নবীর সঙ্গে জান্নাতের মেহমান হতে পারি, এই দোয়া তুমি সবসময় করবে, ওয়াদা করো। সুবহানাল্লাহ। বলছে, প্রাণের স্বামী আপনি যদি এত বড় ধৈর্য ধরেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে এই নিয়ামত এমনিতেই দিবে, তবু আমি দোয়া করব। পেটে বাচ্চা, তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেলে মানুষ বুঝতে পারবে। বিবিকে বলল, বিবি এখানে আর থাকা যাবে না, আলাদা করে দিলেন। বিবিকে আলাদা ঘর করে দিলেন, এলাকার মানুষ বুঝতে পারে নেই। বাচ্চা যখন হয়েছে, বিবিকে বলছে, বিবি তুমি কিছু মনে করো না, বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি, আবার ফিরিয়ে আনবো, তুমি কিছু মনে করো না, আমি ফিরিয়ে আনবো। বিবি বাচ্চাটাকে দিয়ে দিলেন। এদিকে মা তো কলিজার টুকরা সন্তানের জন্য চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। মনে মনে ভেবেছেন, বোধহয় আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়েছে, আসলে বাচ্চাটাকে মেরে ফেলবে, কারণ এটা তো তার সন্তান নয়। বাচ্চাটাকে নিয়ে ওই লোক মসজিদে ফজরের আজানের আগে আগে মসজিদের বারান্দায় রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে দেখছে একটা বাচ্চা। বলছে, কোন জালেম এই বাচ্চাটাকে এইভাবে রেখে গেল, আহা এই বাচ্চাটা এখন কি হবে? তিনিও নামাজ শেষ করে এসে বলছেন, এই যে বাচ্চাটা পড়ে আছে, কোন বাপ রেখে গিয়েছে, কে রেখে গিয়েছে? আচ্ছা যাক, অসুবিধা নেই, কিন্তু আমার স্ত্রী চায় একটা বাচ্চা লালন পালন করতে, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করে মানুষ বানাতে চাই। আপনারা যারা মুসল্লিরা আছেন, কমিটির লোক আছেন, বাচ্চাটাকে আমার দায়িত্বে দিয়ে দেন। কমিটির লোকেরা বলল, ঠিক আছে, তুমি যদি নিতে চাও অসুবিধা নেই, নিয়ে যাও। তার হাতে দিয়ে দিলেন। সে বাসায় নিয়ে বিবিকে দিয়ে বলল, বিবি তোমার বাচ্চা আবার তোমার কাছে নিয়ে আসলাম, কিন্তু মান সম্মানের সাথে নিয়ে আসলাম, মানুষ বুঝবে যে এটাকে আমরা লালন পালন করছি। চলো আমরা আগের এলাকায় যাই, তাদেরকে বলে দিব যে এগুলো, এই বাচ্চাটাকে আমরা পালক পুত্র রেখেছি, এটা যে অবৈধ সন্তান এটা বুঝতে পারবে না, আর সন্তানের তো কোনো দোষ নেই, অন্যায় তুমি করেছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। বিবি একটা শর্ত, যতদিন জীবিত থাকবে আমি যেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মেহমান হতে পারি, এই দোয়া করতে কখনো ভুলবে না। আল্লাহু আকবার। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনার এই আমলটি এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাকে সাক্ষী বানিয়ে দিলেন।